মোমবাতি দিয়ে নাকি রান্না হচ্ছে বাংলাদেশে। সো এটা হলে বাংলাদেশের গ্যাস নিয়ে বড় চিন্তিত একসময়ের অলরাউন্ডার সাকিব আল হাসান। বাংলাদেশের গ্যাস নিয়ে মোমবাতি দিয়ে রান্না করছে দেশের মানুষ, রীতিমতো যেন হাসি ঠাট্টায় মেতে উঠলেন বাংলাদেশের একসময় অলরাউন্ডার সাকিব আল হাসান। রীতিমতো উনি গ্যাস নিয়ে, বাংলাদেশের গ্যাস নিয়ে চিন্তিত। নিজের তরকায় তেল দেন ভাই, নিজের চরকায় একটু তেল দেন সাকিব ভাই, অন্যের চরকা নিয়ে ভাইবা লাভ নাই। দেশে আসেন, এসে গ্যাসের সমস্যা, গ্যাসের যে সংকট আছে সমাধান করেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। বাংলাদেশে গ্যাসের সংকট চলতেছে, আপনারা সকলেই অবগত আছেন। ভেনিজুয়েলা, ইরাক, ইরান, আমেরিকা সব মিলে একটা যুদ্ধ, একটা মানে তৃতীয় বিশ্বের একটা প্রস্তুতি চলতেছে। তো সেখানে একটা গ্যাসের একটা সংকট, বিশেষ করে এলপিজি গ্যাসের একটা সংকট দেখা দিয়েছে, আপনারা সকলেই জানেন। শুধু যে বাসা বাড়িতে গ্যাস পাচার ব্যাপারটা আসলে এরকম না। সিএনজি স্টেশন থেকে শুরু করে বাসা বাড়ি, অফিস, কারখানা, কোথাও গ্যাস পাওয়া যাচ্ছে না ওরকম ভাবে, খুব রেয়ার গ্যাস এখন। বাট এখন আপাতত সচল হয়েছে অনেকগুলো ফিলিং স্টেশন, একটাও বন্ধ হয়নি। সাকিব ভাই বললেন যে কয়েক লাখ ফিলিং স্টেশন বন্ধ। বাংলাদেশে কয়েক হাজার আছে না, লাখ তো দূরে থাক, কয়েক হাজার ফিলিং স্টেশন বাংলাদেশে আছে। মানে আন্দাজি কথাবার্তা বলার, মানে উদ্ভট টাইপের, উইয়ার টাইপের কথাবার্তা কেন বলছেন আপনি? আপনি একটা সময়ের বিশ্ব অলরাউন্ডার ক্রিকেটার, আমাদের বাংলাদেশের গর্ব ছিলেন আপনি। যাই হোক আপনার কার্যকলাপ, আপনার কর্মকাণ্ড, এটা নিয়ে অনেক সমালোচনা আলোচনা আছে। বাট এজ এ ক্রিকেটার আমি আপনাকে খুব ভালোবাসি। এজ এ ক্রিকেট প্রেমী হিসেবে, এজ এ ক্রিকেটার আপনাকে খুব ভালোবাসি। বাট দেশ নিয়ে যেভাবে হাসি ঠাট্টা করছেন ভাই, আপনি কি বাংলাদেশের মানুষ না? আপনি কি দেশের নাগরিক না? আপনি কি ভিন দেশ থেকে উড়ে আসছেন? নো, নেভার এভার। আপনি এই দেশেরই নাগরিক। এখন আপনি পরিস্থিতির শিকার। আপনি যেভাবেই হোক, আপনি দেশের বাইরে আছেন, আপনি দেশে আসছেন না, আপনি জানেন দেশে আসলে আপনার কি হবে। তো সব মিলাই আপনি নিজে সেফ জোনে আছেন। তো বিদেশ থেকে উস্কানি দিচ্ছেন কেন? দেশের মানুষদেরকে উস্কানি দিচ্ছেন কেন? মানে এটা আসলে তো আপনার এজেন্ডা না ভাই। আপনি তো একজন দেশপ্রেমী মানুষ না, আপনি নাকি দাবি করেন আপনি খুব দেশপ্রেমী, খুব দেশপ্রেমী আপনার ভিতরে জাগে। তাহলে আপনি তো এটা বলতে পারেন না যে গ্যাসের সংকট, মোমবাতি দিয়ে রান্না করছে দেশের মানুষ। এটা নিয়ে আপনি খুব গভীর চিন্তিত, খুব গভীরভাবে চিন্তিত। সিরিয়াসলি আমি আপনার এই গ্যাসের চিন্তায় আমি নিজেই চিন্তিত হয়ে গেছি। মানে আপনি এত বেশি বাংলাদেশের গ্যাস নিয়ে চিন্তিত, এটা আসলে আমার মনে হয় দেশের সরকারও চিন্তিত না। মানে আপনি যতটা চিন্তিত, দেশের মানুষ অতটা চিন্তিত না। মোমবাতি দিয়ে নাকি রান্না করছে, মানে আবুলের মতো কথাবার্তা আর কি। পৃথিবীর কোনো দেশে মোমবাতি দিয়ে রান্না হয় ভাই? আপনারাই বলেন, মোমবাতি দিয়ে কি রান্না আদৌ হয়? সাকিব ভাই, এজ এ গুড ক্রিকেটার, এজ এ গুড ক্যাপ্টেন, এজ এ গুড প্লেয়ার, এজ এ গুড হিউম্যান বিং, আনডাউটলি। বাট আপনি যেগুলো করে যাচ্ছেন ইদানিং, এগুলো আসলে ভাই কোনো ভালো মানুষের কাজ না, আসলে কোনো ভালো মানুষেরই কাজ না। ক্রিকেট নিয়ে কথা বলেন, ক্রিকেট নিয়ে সমালোচনা করেন, ক্রিকেট নিয়ে নানা রকম বিষয় বলেন, ডোন্ট মাইন্ড। বাট আপনি যখন দেশ নিয়ে হুদাই উল্টা পাল্টা একটা বিবৃতি, একটা স্টেটমেন্ট দিয়ে দিয়েছেন যে মোমবাতি দিয়ে রান্না করতেছে, দেশে কি গ্যাসের এত সংকট পড়ছে? আসলে না, ব্যাপারটা আসলে এরকম একেবারেই না। দেখি কি দেশে কি একেবারেই গ্যাস নাই? ডেফিনেটলি গ্যাস আছে। গ্যাস না থাকলে দেশ কিভাবে পরিচালনা হচ্ছে? বড় উদ্ভুত, বড় উইয়ার্ড কথাবার্তা বলা শুরু করছে সাকিব ভাই। এটা দিস ইজ টু মাচ। আমি আপনার এই কথার তীব্র নিন্দা জানাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।